হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব অঘ্রাণের অমাবস্যার দিন আমরা পৌঁছে গেছিলাম বিরাচি মন্দিরে মায়ের পুজো দিতে। আর মায়ের মন্দিরে যাওয়ার আগে গঙ্গায় গেছিলাম, পুকুরে গঙ্গা নিমন্ত্রণ করতে। প্রদীপ, ধূপকাঠি, পান সুপারি মিষ্টি দিয়ে গঙ্গা নিমন্ত্রণ সেরে আমরা পৌঁছে গেছিলাম বিরাটি মন্দিরে। মন্দিরটা কি অপূর্ব সাজিয়েছে, প্রতি অমাবস্যাতেই সাজানো হয়। চেষ্টা করি কম বেশি প্রত্যেক অমাবস্যায় আসার। তবে অঘ্রাণের এই অমাবস্যা আমাদের জন্য খুব স্পেশাল, কারণ এই দিনে আমরা একটু সুযোগ পাই মায়ের সেবা করার। এই দিন পঞ্জিকা পড়তে পড়তেই আমরা বুক করে রেখে আসি যজ্ঞের সময় যে শাড়ি, ফুলের গয়না এবং যজ্ঞের যে যাবতীয় আয়োজন, সেটা আমাদের করার মতন সৌভাগ্য হয় মা চায় বলে। তাই আমরা সেই মতন পৌঁছে গেছিলাম মন্দিরে, ফল মিষ্টি, পুজোর সামগ্রী নিয়ে। দেখো, অঞ্জলি স্টার্ট হয়ে গেছে, আমি আর প্রশান্ত বসে পড়েছি অঞ্জলি দিতে। ছেলে এসে পৌঁছতে পারেনি কারণ ওর পড়া রয়েছে, যেহেতু এক্সাম চলছে তাই পড়া মিস করতে পারেনি। ও কিন্তু সকাল থেকে একদম উপোস। দেখো, ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে দিয়েছে। দেখো, পর্দা লাগিয়ে মার্চ বস্ত্র চেঞ্জ হয়ে গেছে। যে শাড়িটি আর ফুলের গয়নাটি পরেছিল, ওটি সৌভাগ্য হয়েছে আমাদের মাকে সাজানোর জন্য। আর যজ্ঞের থালাটাও আমি একদম সাজিয়ে ফেলেছি। ঠাকুরমশাই বসে পড়েছে যজ্ঞের আয়োজন করতে, আর আমরা কর্তাগিন্নি একটু পোজ দিয়ে দিয়েছি যজ্ঞের শুরুতেই। দেখো, এবার যজ্ঞ শুরু হচ্ছে। আর মায়ের দিকে তাকিয়ে থাকলে সত্যি প্রাণটা, মনটা সবটা যেন ভরে ওঠে। এত শান্তি লাগে, হয়তো তোমাদের প্রত্যেকেরই লাগে, কি আর বলবো আলাদা করে। দেখো, যজ্ঞ চলছে, ঠাকুর মশাই যজ্ঞ করছেন, আর আমরা প্রচুর ভক্তরা মায়ের দিকে চেয়ে বসে আছি। যজ্ঞ প্রায় শেষের পথে, ছেলেও প্রায় এসে পৌঁছে গেছে, ও অঞ্জলি দেবে। দেখো, এবার যজ্ঞে কলা, পান সুপারি, মিষ্টি সমস্ত কিছু ঠাকুর মশাই আমাদের নাম করে অর্পণ করে দিয়েছে। কি যে শান্তি লাগে এই দিনটা, মনে হয় সারাটা বছর এই শান্তিটুকু নিয়েই কাটিয়ে দিতে পারবো। এবার আমরা পুজো সেরে যজ্ঞের টিকা নিয়ে নিয়েছি, চলে গেছিলাম শিব ঠাকুরের দর্শনে, যাকে ছাড়া আমি একটা পাও চলতে পারি না। শিব ঠাকুরের দর্শন ছেড়ে এবার ছেলে বসে পড়েছে অঞ্জলি দিতে। শান্তির জল ছেটানো কমপ্লিট। দেখো, আর একবার তোমাদের মায়ের রূপটা দেখিয়ে দিলাম। কি যে অপূর্ব লাগছে, মন যেন চাই না বাড়ি ফিরতে। বাইরে ভক্তদের ভিড় হয়ে গেছে মায়ের প্রসাদ নেওয়ার জন্য। মায়ের প্রসাদ বিতরণ পর্ব চলছে, আরও খিচুড়ি নামানো হচ্ছে, কারণ ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে। আমরাও প্রসাদ নিয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এই দিনটা আমি আমার বাপের বাড়িতে কাটাই। যাওয়া আসা হয়তো হয়, বাট সেভাবে থাকা হয়ে ওঠে না। তাই মারাও আশা করে বসে থাকে বছরেই একটা দিন মেয়ে আসবে, জামাই আসবে, নাতি। দেখে হাসি দেখেই বুঝতে পারছো আমরা কতটা গল্পে মত্ত। অমৃত। মায়ের জিনিস মানে অমৃত। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।